কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আমার বাসায় কালকে মেহমান আসবে, তাই ভাবছি অনেক কাজই আগের দিন সেরে রাখি, কারণ সবসময় আমার বাসায় মেহমান আসলে আমি আগের দিন যতটা পারি কাজ শেষ করে রাখি, গুছিয়ে রাখি কাজগুলি। যেহেতু আমি একা মানুষ, আমার বাসায় বাচ্চারা ছোট, তাই আমার সাথে হাত লাগানোর কোনো মানুষ নেই, তাই আমি আমার মতো করে কাজগুলো গুছিয়ে নিই। তাই ভাবছি আজকে গরুর মাংসের টিকা ডো বানিয়ে রাখি, বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই, তাহলে খুব ভালো হবে। যতটা পারি অতটা কাজই শেষ করে নিব। এই তো আমি সুন্দরভাবে টিকাগুলা বানিয়ে নিতেছি। আগে আগে কাজগুলা গুছিয়ে রাখলে অনেকটাই ভালো হয়। যেদিন মেহমান আসে সেই দিন আর অনেকটা তাড়াহুড়া লেগে যায় না। তাই আমি টিকাগুলো সুন্দরভাবে বানিয়ে নিলাম, খুব ভালো হয়েছে। আর আমি আজকে আমার বাসায় পায়েসও রান্না করে রেখে দিব। পায়েসটা অবশ্য রাতে রান্না করব। আর এই তো আজকে মেহমান চলে আসছে, আর আমি এইদিকে একটু বোরহানিও বানিয়েছি, বোরহানিটাও পরিবেশন করছি, কারণ খাওয়ার সময় বোরহানিটাও লাগবে। মাশাল্লাহ খুব ভালো হয়েছে। অবশ্যই একটু লবণ নাকি বেশি হয়েছে, তাই যাক, কাজ একটু এদিক সেদিক হবে, এটাই স্বাভাবিক। এই তো আমি আমার বাসার মেহমানদেরকে খেতে দিয়েছি। আর মেহমান বলতে আমার যা, আমার দেবর আর হচ্ছে আমার ভাগ্নিরা, ওরাই আসছে। তাই আমি আমার দেবরকে খেতে দিয়েছি। আর আমার দেবর আমার হাতের রান্না বান্না, পিঠা, সব ধরনের খাবারই খুব পছন্দ করে খায়, খুব ভালো লাগে, খুব আনন্দ পাই। কারণ যে খেতে পারে তাকে খাওয়াতেও খুব ভালো লাগে। যতটুকু পারছি আমি একা একা করে রেখেছি। আর পায়েসটা রান্না করে আমি পায়েসটাকেও ফ্রিজে রেখেছি, সেটা খাবার অনেকটা পরে খেতে দিব, কারণ সব খাবার একসাথে খাওয়া যায় না। আর আমার দেবর বসছে, আমার হাজব্যান্ডও এখন তো খেতে বসে নাই। বাচ্চাদের আমার যা খাইয়ে দিতেছে, ভাগ্নিরা আমি একসাথে বসবো পরে। এইদিকে মেয়েও বসছে খেতে। এই তো যতটুকু পেরেছি করেছি, একা মানুষ বুঝতেই তো পারছেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা।